আব্দুল বাতেন তিনি নিহত হয়েছিলেন, তাকে কি জামাত ইসলামী হত্যা করেছিল? মোল্লার আরেক জনপ্রিয় নেতা আব্দুল হালিম কমিশনার তাকে হত্যা করেছিল, তাকে জামাত ইসলামী করেছিল? মোল্লার আরেকজন চেয়ারম্যান পার্থ প্রতিম পেন্টু তাকে হত্যা করেছিল, কারা করেছিল? জামাত ইসলামী? আব্দুর রশিদ খানকে হত্যা করেছিল চেয়ারম্যান, জামাত ইসলামী করেছিল? যোগ্যতা সম্পন্ন ভালো মানুষগুলোকে বিএনপি ক্ষমতায় থাকাকালীন হত্যা করেছে। কোন হত্যাকাণ্ডের সাথে জামাত ইসলামীর সম্পৃক্ততা ছিল না। জামাত ইসলামী হত্যা রাজনীতিতে বিশ্বাস করে না। যারা তোমরা জামাত ইসলামীকে হত্যার সাথে আসামি হিসাবে যুক্ত করতে চেয়েছ, এই বারুইপাড়ার মানুষ বিশ্বাস করে না ইমানুদ্দিন এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারে। এই বারুইপাড়ার মানুষ বিশ্বাস করে না। তোমরা তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আসামি করেছ, তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এটা বিশ্বাস করে না। আমি বাদল হত্যাকাণ্ডের বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই, প্রকৃত আসামিদের খুঁজে বের করার জন্য দাবি জানাই। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আব্দুল্লাহ যে নেতা আহত হয়েছেন তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, এই কারণে যে তাকে আমি এখনো দেখতে যেতে পারিনি। আমরা এরকম কাপুরুষের মতো কাউকে আঘাত করায় বিশ্বাস করি না। যারা মামলা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য যারা, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, বিএনপি আমলে এতগুলো খুন হলো, আওয়ামী লীগের আমলে তো এইভাবে কোন নেতা খুন হয়নি। এই জায়গাটাকে আপনারা ভাবেন। এখন আবার বিএনপির আমল চলছে, জামাত ইসলামী এবং বিএনপির নেতারা যে খুন হচ্ছে, এই জায়গাটাকে আপনারা ভাবেন। শুধু এলাকায় ক্ষমতার লড়াইয়ের কারণে নয়, তৃতীয় একটা পক্ষ আপনার সাথে, আপনার পিছনে, আপনাদের ভিতরে ঢুকে আপনাদেরকে উস্কানি দিচ্ছে। দীর্ঘদিন পর্যন্ত বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নষ্ট করার জন্য তারা বিভিন্ন ভাবে উস্কানি দিচ্ছে। পরিকল্পনার আলোকে এই সব ঘটনাগুলো ঘটিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু আপনারা যারা এখন আহত হয়েছেন, আহত হয়ে আছেন, যারা নিহত ব্যক্তির প্রতিনিধি হিসাবে রয়েছেন, তারা মেহেরবানি করে এই জায়গাটা একটু ভাববেন। জামাত ইসলামী হত্যার রাজনীতি করে না, কোন হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। প্রকৃত হত্যাকারীরা আড়াল হবে, যারা পেশাদার ছুরিকাঘাত করে হত্যা করেছে তারা আড়াল হবে। যদি নিরাপরাধ ইমাদউদ্দিনের মতো মানুষকে পরিকল্পিতভাবে রাজনৈতিক হয়রানির শিকার করতে চান, আপনারা প্রকৃত আসামিদেরকে খুঁজে বের করার জন্য আপনারা আন্তরিক হন, আমরাও আন্তরিকতা পোষণ করি। পুলিশ প্রশাসনকেও এ ব্যাপারে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আরেকটি কথা বলছি, তা হচ্ছে আমাদের প্রিয় ভাইরা, আমরা কোনো আইন শৃঙ্খলা বিরোধী কাজ নিজেরা করব না, আইন হাতে তুলে নেব না। আমাদের শক্তি জনগণ, আমাদের হামলা করেছে, মারপিট করেছে, ভাঙচুর করেছে, তার জবাব হচ্ছে আজকে জনগণ দিচ্ছে। জনগণ যাদেরকে ভোট দেয়নি তারা যদি কষ্ট পেয়ে থাকে তা আমাদের তো কিছু করার নেই। সেই কষ্টের প্রকাশটা যদি এভাবে করে
তাহলে এটা করতেই পারে, এতে দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। কিন্তু একটা জায়গায় কষ্ট, যারা দলের নেতৃত্বে রয়েছেন তারা জনগণকে উস্কানি দিয়ে মাঠকে উত্তপ্ত করছেন। এটা নিঃসন্দেহে আপনার জন্য ভালো নয়, জনগণের জন্য এটা ভালো নয়। আপনারা, আর একটি কথা বলে শেষ করছি, কারো পায়ে পাড়ায় ঝগড়া বাঁধাবেন না। আমি জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে বলছি, কারো পায়ে পাড়ায় ঝগড়া বাঁধাবেন না, এড়ায় চলবেন ঝগড়া। এরপরও কেউ যদি আপনার পায়ে পাড়ায় ঝগড়া লাগায়, আপনার ঘাড়ে উঠে ঝগড়া লাগায়, তাহলে অন্তত আশাটা এমন দেবেন যেন মনে করে। আপনারা কারো সাথে পায়ে পাড়ায় ঝগড়া করবেন না, কিন্তু যদি আপনার পায়ে পাড়ায় আপনার সাথে ঝগড়া করতে আসে, তার জবাব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই পাড়ার প্রতিটা কর্মী বাড়িতে ঘুমাবে, বাড়িতে থাকবে। তাদের উপরে যদি আর কোন অন্যায় করা হয়, জুলুম করা হয়, হামলা করা হয়, তাহলে তার প্রতিশোধ নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ, আপনারা অংশগ্রহণ করেছেন এর জন্য।